নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি একটা রেসিপি আপনাদের সকলের সাথে শেয়ার করব। কালকে রাত্রিরে আমাদের বাড়িতে কিছু ভাত বেঁচে গেছিলো, তো মা সেটাকে জল দিয়ে রেখে দিয়েছিল। তো আজকে সকালে আমি ভাবছিলাম যে কি রেসিপি বানাই, তো হঠাৎ করে মনে পড়লো যে ভাত ভাজা বানাই। তো দেখে নিন বন্ধুরা, তার জন্য আমি এখানে আলু কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি, লঙ্কা কুচি করে নিয়েছি, একটা ডিম নিয়ে নিয়েছি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে মা একটা টিফিন কৌটোতে করে ভাতটাকে জল দিয়ে রেখে দিয়েছে। তো চলুন বন্ধুরা, এবার এক এক করে ভাত ভাজার রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, এবার কড়াইটাকে গরম হতে দিয়ে দিয়েছি। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল অল্প পরিমাণে দিয়ে দেব। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এবার অল্প পাঁচ ফোড়ন দিয়ে দেব। বন্ধুরা, পাঁচ ফোড়ন দেওয়ার পর আলু কুচিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, এবার এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, আলু মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। বন্ধুরা, এবার এর মধ্যে দিয়ে দেব কুচনো রসুন। বন্ধুরা, এবার এর মধ্যে দিয়ে দেব কুচনো লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার বন্ধুরা, এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে অল্প পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে দেব। এবার বন্ধুরা, এর মধ্যে অল্প করে মিট মশলার গুঁড়ো দিয়ে দেব। বন্ধুরা, আমার আলু পেঁয়াজ এগুলো ভাজা হয়ে গেছে, একটা সাইডে এটাকে সরিয়ে রেখে কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে ডিমের ভুজিয়া বানিয়ে নেব। বন্ধুরা, আমার ডিমের ভুজিয়া হয়ে গেছে, এবার ওই আলু ভাজাটা আর ডিমের ভুজিয়া একসাথে মিক্স করে নেব। বন্ধুরা, আমার আলু ভাজা আর ডিম মিক্স করা হয়ে গেছে ভালো করে। এবার এর মধ্যে বাসি ভাতগুলোকে দিয়ে দেব জল থেকে ছেঁকে নিয়ে, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে।